গতকালকে দফায় দফায় এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তা কিন্তু অশান্তি সেখানে ছড়াতে থাকে। মূলত এই গণ্ডগোল বা অশান্তি সূত্রপাত হচ্ছে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কিভাবে এই জিবি মিটিং ডাকা হলো, এই এখতিয়ারকে কেন্দ্র করে ঝামেলা সূত্রপাত। প্রথমে যখন যেখানে জিবি মিটিং চালাচ্ছিলেন এসএফআই এবং অন্যান্য বামপন্থী সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলি, সেই সময় সেখানে এবিভিপি যায় এবং অভিযোগ হচ্ছে সেই সময় এই প্রতিবাদ বা এই বিরোধিতা করার জন্য এবিভিপির কিছু কর্মী যারা ছাত্ররা রয়েছে তাদেরকে উপর হামলা চালানো হয় এবং এর পরের দফাতে গণ্ডগোলটা কিন্তু হয়। একেবারে শুরু যেটা হয় যাদবপুর থানা থেকে, থানার বাইরে বিক্ষোভ দেখানো হয় এবং তারপরে আচমকা সেখান থেকে একদল তারা চলে আসে হচ্ছে 4 নম্বর গেটে এবং সেই 4 নম্বর গেট থেকে তারা সরাসরি চলে আসে কিন্তু এই অরবিন্দ ভবন, যেখানে উপাচার্যের অফিস রয়েছে। এবং এই উপাচার্যের অফিসে আসার আগে ঠিক এই বিল্ডিংয়ের পিছনে যে মাঠ রয়েছে সেই মাঠে কয়েকজন ছাত্র যারা 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 এসএফআই ছাত্র সংগঠনের সদস্য বলে জানা যাচ্ছে তাদেরকে মারধর করা হয়। তারা ছুটে এসে অরবিন্দ ভবনে চলে আসে এবং এইখানে এসে যে কলাপসেবল গেট তুমি দেখছো আপাতত সেটা খোলা অবস্থাতে রয়েছে। এই গেট ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় যাতে কোনোভাবে এবিভিপির যারা রয়েছেন তারা ভেতরে না প্রবেশ করতে পারেন। এবং এরপরেই যে গণ্ডগোলের সূত্রপাত হয় যে এবিভিপির যারা সদস্যরা ছিলেন তারা এই গ্রিল ধরে ঝাঁকাতে শুরু করেন, ভেতরে তারা ঢোকার চেষ্টা করেন এবং ভেতরে যারা এসএফআই যারা সমর্থক ছিল তারা কিন্তু ভেতর থেকে তা বন্ধ করে দেয় এবং এই অবস্থাতে একটা গণ্ডগোল হয়। এই গেট ভেঙে ভেতরে ঢোকার উপক্রম হয় এবং শেষমেশ কিন্তু এখানে পুলিশ আসে এবং গোটা ঘটনা যে অশান্তি সেটাকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এবং আমি জানিয়ে রাখি তোমাকে, আরও একবার ছবিটা দেখাবো। এই হচ্ছে অরবিন্দ ভবনের ঠিক যে গাড়ি বারান্দার অংশ, তার নিচে এখনও পোড়া কিছু রিমেনিং তা রয়েছে বা পার্ট অবশিষ্ট রয়েছে, যেখানে মূলত এসএফআই এর পতাকা সেখানে রয়েছে, সেখানে দলীয় তাদের পোস্টার সেগুলোকে ছিঁড়ে আগুন লাগানো হয় এবং এই অশান্তি আরও বড় আকার ধারণ করতো যদি না এখানে পরবর্তীকালে পুলিশ ফোর্স আসতো। এবং পরবর্তী সময় 1 থেকে 1.5 ঘন্টা এরকম অশান্তি চলার পর কিন্তু ধীরে ধীরে একেবারে যে পরিবেশ তা শান্ত হয় এবং এরপরেই এবিভিপির তরফে যেটা কর্মসূচির ডাক দেওয়া হয় যে আজকে তারা গোলপার্ক থেকে যাদবপুর ইউনিভার্সিটি পর্যন্ত তারা একটি মিছিলের ডাক দেন। অন্যদিকে এসএফআই এর তরফে তারাও পাল্টা কিছু কর্মসূচি তারা কিন্তু আজকে তারা ঘোষণা করেছেন। ফলত সব মিলিয়ে গতকালকে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তীকালে যেভাবে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে সেটা নিয়ে কিন্তু কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে তা খবর গেছে এবং আজকে দেখার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে তারা কী ব্যবস্থা নেন এবং কোনো রকম লিখিত অভিযোগ তারা দায়ের করেন কিনা। গতকালকে এবিভিপির একজন সদস্য তাকে কিন্তু মারধরও করা হয়। পরবর্তী সময় আমরা দেখলাম যে যাদবপুরের যিনি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি কেপিসি হাসপাতালেও যান এবং এরপরেই কিন্তু দেখা যায় যে দফায় দফায় প্রথমে যাদবপুর থানা, যেটা তোমাকে বললাম, বাইরে বিক্ষোভ, এরপরে সেখান থেকে এক দলের চলে আসা হচ্ছে ঠিক যাদবপুর ইউনিভার্সিটির গেটের কাছে এবং সেইখান থেকে পুরো ক্যাম্পাস ঘুরে তারা কয়েকজন এসএফআই ছাত্রছাত্রীদেরকে মারধর করে, এমনটা এসএফআই দাবি রয়েছে। এবং তারপরে এই যে অরবিন্দ ভবন উপাচার্যের যে অফিস রয়েছে সেখানে গ্রিল ধাক্কা দিয়ে বা তালা ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং পুলিশ এসে কিন্তু যাবতীয় যে কর্মসূচি বা এই যে অশান্তি সেটাকে তারা কিন্তু দমন করার চেষ্টা করেন এবং পরবর্তীকালে কিন্তু অনেকটা স্বাভাবিক হয়। এবং দেখার যে আজকে সারাদিন ব্যাপী এই যে কর্মসূচি এবং পাল্টা কর্মসূচি এসএফআই এবং এবিভিপির তরফে নেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্তৃপক্ষের বা যাদবপুর ইউনিভার্সিটির তরফে কী ব্যবস্থা নেওয়া হয় বা তাদের কি স্ট্যান্ড পয়েন্ট থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.